যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আব্দুল্লাল মামুনের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। নিম্ন আদালতে আছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুজাহিদ, আপনি তো নিম্ন আদালতে আছেন, কি অবস্থা দেখছেন, সার্বিক চিত্র জানাবেন। ধন্যবাদ শাকিলা। আপনি যেমনটি বললেন, আসলে সকালে কিন্তু কঠোর নিরাপত্তার সাথে তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন যে আদালত আছে সেটিতে কিন্তু তাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ড দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে সালাউদ্দিন টুকু, সাবেক আইজিপি শহীদুল হক এবং জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং দীপুমণি সাদেক খান সহ প্রায় 11 জনকে কিন্তু সকালে আদালতে তোলা হয়েছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এবং তাদেরকে কিন্তু মোহাম্মদপুরে 5ই অগাস্টে একটা মামলায় কিন্তু সালমান এফ রহমান, আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে নতুন করে এবং যাত্রাবাড়ী থানার মামলায় কিন্তু দীপুমণি, পলক, সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায় এটি 23শে অগাস্ট হয়েছে। এই 23শে অগাস্টের উপরে ভিত্তি করে হয়েছিল এবং সেটিতে আল মামুন, দীপুমণিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আমি আপনাকে আরেকটু জানাতে চাই যে যাত্রাবাড়ী থানার 28শে অগাস্টে একটি মামলায় দীপুমণি, পলক, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায় কিন্তু জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই ছাড়াও কিন্তু আরও কিছু কিছু মামলায় নতুন করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই মামলার ভিত্তিতে তাদের সকালে জাকির হোসেনের আদালতে তোলা হয়েছিল এবং তাদেরকে ভিন্ন ভিন্ন মামলায় রিমান্ড দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে একটু বিস্তারিত বলতে চাই তাহলে সেখানে হচ্ছে 5ই অগাস্টের একটি নিউ মার্কেট থানা একটি বিস্ফোরক মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক দীপুমণি এবং জুনায়েদ আহমেদ পলককে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত এবং সালমান এফ রহমান, আব্দুল্লাল মামুনকেও কিন্তু 5 দিনের রিমান্ড দেয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং আপনাকে আরো একটু জানাতে চাই যে যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যার মামলায় কিন্তু জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং আরো একটু বলতে চাই যে যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায় দীপুমণি এবং জুনায়েদ আহমেদ পলককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং যাত্রাবাড়ি 3ই অগাস্ট 2024-এর একটি মামলায় সাবেক এডিসি মশিউর রহমান চৌধুরী এবং আব্দুল্লাল মামুনকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে সকাল থেকে যে 11 জন আসামিকে তোলা হয়েছিল তাদের কাউকে কিন্তু আলাদা আলাদাভাবে এই রিমান্ডগুলো মঞ্জুর করা হয়েছে এবং তাদের জামিন চেয়েছিল কিন্তু সেগুলো জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে এই রিমান্ড দেওয়া হয়েছে। এই সর্বশেষ আমার কাছে এই ছিল আসলে সর্বশেষ। শাকিলা।